এরে তোরে বড় শখ করে বানাইছি, আহসানি তাকওয়িম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কত সুন্দর করে তোমার বর্ণনা দিছে, তোমার উপমা দিছে, তোমার জন্য রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। এত সুন্দর নবী জগতে আর আল্লাহ পাঠায় নাই। যেই নবীর উম্মতের হওয়ার জন্য আগের যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করছে, আগের যুগের নবীরা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করছে। তোমার নবী আমার নবী আল্লাহর কাছে সাক্ষাতের আশা করে নাই, আল্লাহ স্পেশাল মেহমান বানায়া তাকে নিয়ে গেছে। যে নবী আমার নবী হাসরের ময়দানে সবাই সবকে ভুলে যাবে, তোমার নবী আমার নবী ভুলবে না। এমন দরদি নবী, এই নবী উম্মতের জন্য কষ্ট করতে 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 আজ রোজা আথারের ভিতরে শুধু উম্মত আর উম্মত, উম্মতের জন্য কাঁদে। দুনিয়াতে কাঁদছে, হাসরে কবরে কাঁদে, হাসরের ময়দানে কাঁদবে। নবী উম্মত ছাড়া কিছু বোঝে না, এমন দরদি নবীর উম্মত। ও বন্ধু আমার, তাই আমার আল্লাহ কইলে তোর ইজ্জত যদি বজায় রাখতে হয়, আমার রাসূলের দেখানো রাস্তায় তুই চলে আয়। আমি যা বলছি এই কথাগুলো তুমি অনুসরণ করো, বেশি না। এটি তোমার জন্য বোঝা না। আদ-দীন ইউসরুন, ধর্মটা সহজ। এই সহজ ধর্মটারে কঠিন বানাইস না। ও বন্ধু, এবার আসি, তুমি ওই আল্লাহর আনুগত্য করবে, এরপর তোমার মা বাবার ihsan করবে। তো মা বাবার ihsan কি? তো মা বাবার ihsan করতে হলে আগে মা বাবার ফোয়াটারে এরকম বানাইতে হইব না? আল্লাহ রাসূল বলে, যার ঘরে বাবা আছে তার ঘরে একটা বেহেশত আছে, যার ঘরে মা আছে তার ঘরে আরেকটা বেহেশত আছে, যার ঘরে বাবা মা দুইজন আছে তার ঘরে দুইটা বেহেশত আছে। এবার তোমার ইচ্ছা এই দুইজনের খেদমত করিয়া দুইটা বেহেশতের মালিক হইতে পারো। আর যদি তুমি কপাল পোড়া হও, তাদের সাথে বেয়াদবি করিয়া তাদের মন কষ্ট দিয়া এই জান্নাত ছাইড়া দিয়া জাহান্নামে যাইতে পারো। আল্লাহ রাসূল বলেন, জিহাদের জন্য লোক রিক্রুট করতেছেন। এমন সময় এক যুবক আসছে, যুবক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা আমি অন্তর্ভুক্ত করতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বলে, তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমার বৃদ্ধা মা ছাড়া আর কেউ নাই। তোমার মার খেদমত করার জন্য তুমি ছাড়া আর কে আছে? আমার মার খেদমত করার জন্য আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাসূল বললেন, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার আল্লাহ মায়ের খেদমতের বিনিময়ে তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবে। আরেক যুবক আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবার উভয় আছে, এই দুইজনের ভিতরে কাকে বেশি সম্মান করব, কে আমার কাছে সম্মান পাবে এক নম্বরে? বলে, তোমার মা। যুবকটা সামনে দিয়ে গেছে। এবার সামনে থেকে ডান পাশে গিয়া বলে, তারপরে কে? কয়, তোমার মা। এরপরে ডান পাশ থেকে যুবকটা বাম পাশে আসছে, বলে, তারপরে কে? কয়, তোমার মা। কয়বার বলছে? তিনবার। এবার পিছনে গিয়া বলে, তারপরে কি? কয়, তোমার বাবা। বাবার কথা বললে একবার, মার কথা বলছে কয়বার? তিনবার। তাহলে মায়ের দাম বেশি নাকি বাবার দাম? আল্লাহ রাসূল বলে, না, মা আর বাবা তোমার কাছে সমান, তবে মার হক তোমার কাছে একটু বেশি, বাবার দায়িত্ব বেশি। বাবার কি বেশি? দায়িত্ব বেশি, মার হক বেশি। তো হুজুর তিনবার জি বললেন মার কথা। দুনিয়াতে সন্তানের জন্য বাবা আর মা সবাই সমান কষ্ট করে, কিন্তু তিনটা কাজ মা বেশি করে, যেই কারণে যেটা বাবার দ্বারা সম্ভব না। বাবার দ্বারা সম্ভব না। কয়েক নম্বর, সন্তান গর্ভ ধারণ করে কে? মায় না বাবায়? সন্তান গর্ভে ধারণ করার কি কষ্ট, কি যন্ত্রণা।
দুনিয়ার কোনো বাবা বলতে পারবো না, এই কারণে এই একটা নম্বর বেশি। 2 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কি কষ্ট, কি যন্ত্রণা, দুনিয়ার কোনো বাবাই বলতে পারবো না। পারবো? সন্তান ভূমিষ্ঠ হওয়ার কি কষ্ট এটা মায়ে জানে, এই 2 নম্বর। 3 নম্বর, সন্তানকে দুধ পান করায় দুনিয়ার কোনো বাবা 1 ফোঁটা দুধ পান করাইতে পারে নাই, পারবে না। এই 3টা কাজ মায়ের বাবার থেকে বেশি করে, যেই কারণে মায়ের 3টা নম্বর বেশি। মনে রাখবা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত তো তোমার মায়ের পায়ের নিচে। সন্তান রেদা রাব্বি রেদা ওয়ালিদিহি, তোমার বাবা তোমার প্রতি রাজি, আমার আল্লাহ তোমার প্রতি রাজি। আমার আল্লাহ তোমার প্রতি নারাজ, তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি নারাজ। কেমন নারাজ? যে সন্তানের প্রতি মা বাবা নারাজ থাকে, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির সুপারিশ আমার দ্বারা হবে না। ওই ছেলে, ওই অবাধ্য সন্তান জমিন থেকে আসমান পর্যন্ত যদি নেক আমলে ভরপুর করে ফেলে, 1000টা মসজিদ বানায়, 1000টা মাদ্রাসা এতিমখানা চালায়, মানুষের অকাতরে দান করে, নেক আমল করতে করতে তার কপালের ভিতরে দাগ পড়ে গেছে। আমার আল্লাহ বলে, এই যে এত কিছু করছো, এগুলির কোনো মূল্য আমার কাছে নাই। কেন নাই? তোমার মা বাবার সাথে তুমি সৎ আচরণ করো নাই, যেই কারণে তোমার আমল আমার দরবারে কবুলের যোগ্য না। আমার আল্লাহ বলছে, তোর বেশি আমল চাই না, আমল চাই কম, কিন্তু আমলটা চাই নির্ভেজাল, যে আমলের ভিতরে ভেজাল নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি তোমাদের পরীক্ষা করে দেখব তোমাদের কার আমলটা ভালো। এই ভালো আমল যদি করতে চাও, আমার রাসূলের দেখানো পথে তোমাকে করতে হবে। নিজের মতো করলে হইব না। নিজের মতো করলে হইব নাকি? এখন আমার আল্লাহ তোমাকে যেই নির্দেশনা দিয়েছে, খবরদার খবরদার, তুমি তোমার মা বাবার কষ্ট দিও না, তাদের চোখের দিকে তাকায় কথা বইল না। আল্লাহ রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বাদি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাজরাতিন হাজ্জাতুম মাবরুরা। কোন সন্তান যদি তার মা আর বাবার চেহারার দিকে একটা ভালোবাসার দৃষ্টি দিয়া তাকায়, এমন ভালোবাসার দৃষ্টি, আপনার সন্তান জন্মগ্রহণ করছে, এই নবজাতক সন্তানটাকে বাবা কোলে নিয়ে কত খুশি, মা কত খুশি, তাকায় তাকায় রয়েছে এক দৃষ্টিতে, নজর যেন ভরে না, বারবার দেখে, বারবার দেখতে মনে চায়। বাচ্চা ঘুমিয়ে থাকে, বাবা বাজার থেকে আসে, ছেলের জন্য মজা কিনা নিয়ে আসে, এই ঘুমন্ত ছেলেটারে জাগায়, বাবা নিজের হাতে তারে খাওয়ায়। এই যে ছেলেটা খাইলো আর হাসি দিল, বাবার যেন আসমানের চাঁদ হাতে এসে গেল, এত খুশি। ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই যে কত একটা হৃদয় রিং নিগ্রানো ভালোবাসা দিয়া বাবা তাকে আদর করলো। এ যুবক, তুমি যদি তোমার বৃদ্ধ বাবা আর মাকে এমনি ভাবে ভালোবাসা দিয়া যদি একটা নজর দিতে পারো, আমার রাসূল কয়, তোর একটা নজরের বিনিময়ে আল্লাহর দরবারে কবুল হইছে এমন একটা হজের সওয়াব তোর আমলনামাতে লিখে দেওয়া হবে। এখন সাহাবারা প্রশ্ন করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা
কোন সন্তান যদি এমনি সওয়াবের আশায় দৈনিক 100 বার বাবা মার চেহারার দিকে এমন একটা ব্যবহার করে, এমন একটা আদর করে নজর দেয়, তাইলে কি 100টা হজের সওয়াব আল্লাহ দিবনি? আমার রাসূল বলে, আমার আল্লাহ তোর মতন কৃপণ না। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ অনেক বড়। আল্লাহ দিতে কৃপণতা করে না। আল্লাহর কাছে বান্দার অভাব আছে? তো তুমি চাইতে এত ডলার কি লিগা? খলিফা হারুন রশিদের কাছে এক মহিলা গেছে, গেছে একটা শিশুরি লইয়া গেছে, দিয়া কয়, হুজুর আমার মেয়ের বিয়া, আমার এই এক শিশুরি আতর দেন। কত চাইছে? এক শিশুরি। খলিফা হুজুরের কয়, হুজুর ওরে 1 ঢেরাম আতর দিয়ে দেন। হুজুর এটা কোন কি চাইছে? এক শিশুরি, আপনি এক শিশুরি দিলি তো এটা করে 1 ঢেরাম। আরে ও তো চাইছে ওর হিসাবে, ও একটা ভিক্ষুক মানুষ, ও সাহসী কদ্দুর। ভিক্ষুকে আপনার কাছে ভিক্ষা চাইলে 5 টাকা তো 10 টাকা, যদি কবে না তুই চা একেবারে ধরে বয়ে করতে 100 টাকা দেন, এর বেশি চাওয়ার সাহস তার নাই, ঠিক না? ও চাইছে ওর হিসাবে, আর আমি দিব আমার বাদশাহী হিসাবে। তো আল্লাহ হচ্ছে মহান। আল্লাহর কি দিতে কোনো টান করবো কোথাও না? আল্লাহর বান্দার খালি? আমার আল্লাহ বলে, এরে বান্দা, আমার বান্দার খালি না, আমি দিতে কাউকে জবাবদিহি করি না, আমার কাছে জবাবদিহি কেউ তালাশ করতে পারে না, আমি যা ইচ্ছা তাই করি। ফাআলুল লিমা ইউরিদ। এবং মহান আল্লাহ বলে, বান্দা তুই আমার পরই তোর মা বাবার প্রতি যত্ন নিবি। এটা আল্লাহ কইছে, এইটারে ধরো। আপনি এইটার উল্টা করেন। আপনি করেন কি? বাবার দিকে নজর নাই, মায়ের দিকে নজর নাই। ওই শ্বশুর আর শাশুড়ি, এদের গুরুত্বটা বাবার আর মার তো একটু বেশি। তো তুমি এই যে গুরুত্বটা দিলা, তারা তোমার কাছে সম্মানের পাত্র, ঠিক আছে, কিন্তু তোমার বাবা মা তার থেকে বেশি না, বাবার মার থেকে বেশি। তুমি তাদের প্রতি সদয় করবা, তাদের প্রতি ভালো আচরণ করবা, এইটা তোমার কর্তব্য। কিন্তু দায়িত্ব হইছে তোমার মা বাবার প্রতি যত্ন নেওয়া। তোমার মারে বাদ দাও না, বাবারে বাদ দাও না। এখন যদি সওয়াবের আশায় তুমি তোমার শাশুড়িকে নিয়ে হজ করতে যাও, আল্লাহ কয় তোর হজ আয় তোরে রিমান্ডে দেই। তোর হজ নি, তুই সওয়াবের আশা করছো, তোর মায় ভাত পায় না, বাহে বদলি দিয়া খায়, আর তুই আইছো তোর শ্বশুর শাশুড়ি নিয়ে হজ করতে। এই বাটপারি কই যাইছো? এই দুনিয়ার ধোঁকাবাজি তোর চলবে না। আপন মার্কেটের ভাই, তারে 10 টাকা দিয়া সাহায্য কর না। ওই মুখ বলা বন্ধু, পরিচয় বন্ধু, বন্ধুর বোনের বিয়ের ভিতরে তুমি 40,000 টাকার খাট উপহার দাও। আমার দেখা কথা বলছি। তুমি তোমার বন্ধু বান্ধবের জন্য আইফোন গিফট করো। তোমার ভাই বলছিল, ওরা আশা করে, ভাই আমার একটা টাচ মোবাইল দিস। মোবাইল দেখি একটা দমক। বাবা কয়, বাজান একটা মোবাইল যদি, আমি বুড়ো মানুষ, সামনে মোবাইল দেখি বাবারে বোমবাং দিয়ে বুঝে দেয়। যুবক, তুমি কপাল ফুললা, কপাল খাইলা। তুমি তোমার বাবার মনে কষ্ট দিলা, ভাইয়ের মনে কষ্ট দিলা। এছাড়া তুমি যদি কাবা করো, দান করো, মসজিদে গিয়া দান করো, নাম ফুটাও। এই মসজিদের ভিতরে আমি একটা এসি দিব, মসজিদের ভিতরে 10টা ফ্যান দিব, মসজিদে টাইলস করে দিব। তুমি টাইলস করো আর ফ্যান লাগাও আর যাই কিছু করো, আমার আল্লাহ কয় মশার পাখনার দাম আছে, তোর এই দান সাদাকার কোনো দাম নাই। সর্বশেষ তোর জন্য বড় বিপদ যেটা অপেক্ষা করছে, সেটা হয়েছে জায়গায় জায়গায় বেইজ্জতি হবি। তোর কপালে শান্তি নাই, শান্তি নাই, মরার সময় বেঈমান হইয়া মরবি। আমার রাসূল কিরকম মায়ের খেদমত করতে, দুধ মা হালিমা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসছেন, উনি গোশত ভাগ করতেছেন।
এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসতেছে, রহমাতুল আলামিন নিজের পাগড়ি মোবারক খুইলা বিছাইয়া দিলেন। মহিলা এসে সোজা হুজুরের পাগড়ি মোবারকের ভিতরে বসছে। আল্লাহ রাসূলের পাগড়ি মোবারকের ভিতরে বসছে। সাহাবারা তো আশ্চর্য হয়ে গেছে যে এই মহিলা কি। হুজুর বললেন, এই মহিলা আমার দুধমা হালিমা। হুজুর দুধমাকে এতটুকু তাজিম করতেন। ও জগতের মানুষ, আজকে সমাজের ভিতরে আপনি বিশৃঙ্খলা দেখেন, অশান্তি দেখেন, সব ঘরের ভিতরে অশান্তি। একটা ফ্যামিলি পাইবেন না আপনি যেখানে শান্তি আছে। এই শান্তি গেল কোথায়? এই শান্তি তো আপনি যেটা শান্তির রাস্তা, এই শান্তির রাস্তাটা তেমনি বন্ধ করে দিচ্ছেন। তোমার দোয়া, দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ, তার দোয়াটা মিস হইতে পারে, কিন্তু তোমার জন্য তোমার বাবা আর মা যে দোয়াটা করবে, এই দোয়াটা কশ্চিনকালেও মিস হবে না। এটা সোজা ডাইরেক্ট আল্লাহর আরশে গিয়ে থাকবো। এই জন্য বলছে দোয়া নেও, দোয়া নিও। আরে দোয়ায় তকদীর পরিবর্তন কইরা দেয়। বদদোয়া নিস না, বদদোয়া নিস না, কপাল ফুইরা যাইব। ও যুবক, এই জায়গায় আসেন, এই সন্তানটা এরকম কেন হইল? এই যে সন্তানটা আপনারা অবাধ্য হয়ে গেছে, এটা হইল না কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা গিয়া বিচার দিল। বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার দরবারে একটা দরখাস্ত নিয়ে এসেছি। কয় কি দরখাস্ত? কয় দরখাস্ত সেই, আমার ছেলে আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার খোঁজ খবর নেয় না, আমাকে ভরণ পোষণ দেয় না, আমার সাথে দায়িত্বপূর্ণ কোনো আচরণই করে না। হযরত ওমরের কাছে বিচার, আশাদ্দিন ফি আমরিল্লাহি ওমর, অত্যন্ত কঠিন আইনের ব্যাপারে ওমরের কাছে ছাড় নাই। ওমরের কাছে ছাড় নাই। নিজের ছেলের পর্যন্ত রেহাই দেয় নেই। নিজের ছেলে অপরাধ দোষী সাব্যস্ত হয়েছে মদ পানের কারণে, নিজের ছেলের পর্যন্ত রেহাই দেয় নেই। নিজের হাতে চাবুক মাইরা ছেলে শহীদ হয়ে গেছে, মরে গেছে, কবর দাফন করে বাকি দৌড়া কবরের ভিতরে মাইরা আল্লাহর কাছে কইছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমার ছেলের অপরাধের কারণে কিয়ামতের মধ্যে না আমারে পাকড়াও কইরো না। নিজের ছেলের রেহাই করে নেই। রাসূলের কাছে বিচার লয়ে গেছে এক মুসলমান আর এক ইহুদি। তো বিচারে রায় দিছে রাসূল ইহুদির পক্ষে। কার পক্ষে দিছে? ইহুদির পক্ষে দিছে। মুসলমানে কইতে আছে, কয় বিচার মনোমত হয় না, বিচার সানি বিচার করবে। সানি বিচার করবো কে? ওমরের মতো রাগী মানুষ ওমরের কাছে লয়ে যায় সানি বিচার করতে। তো এবার ওমরের কাছে গেছে, গিয়া ওমরের কাছে সব বৃত্তান্ত যখন বলল, তো বলার পরে বলতেছে, ওমর বলতে আছে, ও আচ্ছা, তাহলে রাসূল যেই বিচার করছে এই বিচার তুমি মানো না? কয়টা কেমনে মানি? আমার পক্ষে হুজুরের রায় দিল না, হুজুরের রায় দিল ইহুদির পক্ষে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, নির্দেশনা কি? আদল করবা, ইনসাফ করবা, ইহসান করবা। তো আল্লাহ রাসূল তো আদল করছে, রায়ের যেটা হওয়ার সেটাই হয়েছে। তো এটা তোমার মন মতো নেই, তুমি মনে করছিলা তোমার পক্ষে কইলি তোমার পক্ষে হয়ে যাব, তুমি নবীর উম্মত এই হিসাবে দেন না। মারপরে যে ভাই আমার বিচারটা করলো, হ্যাঁ আমি নেতার ফিস ঘুরি আর নেতা আমার পক্ষে রায় দিল না, রায় দিল আরেকজনের পক্ষে। এরকম আছে না সমাজের ভিতরে? আবার নেতা কয় ওই আমার দলের মানুষ, সুতরাং এটারে কিন্তু বিচার কিন্তু হেমিলি করতে হইব, ওরে দোষীও করণ যাইব না, জরিমানাও করণ যাইব না, রায় ওর পক্ষে দিতে হইব। আমাদের সমাজে এরকম আছে কি নেই? তো ও ভাবছিল এরকমই। হযরত ওমর সব শুনে বলতেছে, আচ্ছা তো ঠিক আছে, আমার কাছে আইসো সানি বিচার করাইতে, তো আমি বিচারটা করতেছি। ঘরে গেছে,
ঘরে গিয়া তরবারি আন্না এক কোপটা দিল কেরে? মুসলমানের কোপ দিয়া কল্লাদন উড়াইয়া দিছে, ইহুদি দিছে দূর। তো ওর জাতি ভাই এর জন কল্লাটা পালাইছে, এরপরে সিরিয়াল তো আমারে ধরবো। ওমর কয়, এই ঘাড়, তুই ধরে আজকে লিগা। হুজুর, আমার আর বিচার টিচার লাগতো না, যেই বিচার আপনি করছেন আমারে দয়া করে মাফ করে দেন, আমি আর বিচারই চাই না। ওমর বলে যে না, তোমার তো কোনো ভয় নেই, কারণ ও আমার রাসূলের বিচারকে অস্বীকার করছে। যে রাসূলের বিচারকে অস্বীকার করে তার মানে সে রাসূলকে অস্বীকার করে। তো রাসূলকে অস্বীকার করলে এ তো মুসলমান থাকে না, তো মুরতাদ হয়ে গেছে। তো মুরতাদের কত করা যায়? আল্লাহ রাসূলের কাছে বিচার করলো, হুজুর উমরে মুসলমান মারে লইছে। হুজুর কে ডাকো উমরকে। এইবার উমরের কাছে দূর থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পায়ের তলে কুরবান হোক, হুজুর আমার কথাটা আগে শুনেন, তারপরে আপনি রায় দিয়েন। কয় কি? ও আমার কাছে সানি বিচার করতে গেছে আপনার বিরুদ্ধে, তা আপনার রায় যে মানলো না, সে আপনাকে মানলো না, তো আপনাকে যে না মানে কি মুসলমান থাকে? তাও তো আমি তো মুসলমান মারি নেই। হুজুর বলে, হ্যাঁ ওমর, তোমার কথাটা ঠিক আছে। তো এই উমরের কাছে যখন ছেলের বিপক্ষে বিচার দিল, এবার ছেলে উমর পাঠাইছে, লোক পাঠাইছে, যাও চৌকিদার পাঠাইছে, পুলিশ পাঠাইছে, ওই ছেলেকে ধরে নিয়ে আসো। কোন সমস্যা? তো এবার যাক, আমরা এদিকে কান্না দিই। তো এবার কি করছে, ওই ছেলে খবর পাইছে যে উমরের কাছে বায় বিচার দিছে। এইবার তো ছেলে ডরাইছে, ছেলে ডরায় কয়, হায় হায়, উমরের কাছে বিচার দিছে, তো তার যা রক্ষা নাই। ছেলে আগের তিনি কয়, হুজুর আপনি রায় যা দেওয়ার দিয়েন, কিন্তু আগে আমার বক্তব্যটা শুনেন, আত্মপক্ষ সমর্থ। ইসলাম আপনি যখন রায় দিবেন, উভয় পক্ষের কথা আপনাকে শুনতে হবে। একজনের কথা শুনতে আপনি রায় দিতে পারবেন না। আপনাকে রায় দেওয়ার জন্য বাদী বিবাদী দুজনের কথা আপনাকে শুনতে হবে। তো এইবার উমর বলে, বলো তুমি কি বলতে চাও? আমিরুল মুমিনিন, সন্তানের উপরে দায়িত্ব বাবা মার খেদমত করা, এটা কর্তব্য দায়িত্ব, কিন্তু সন্তানের উপরে বাবা মার কোন দায়িত্ব কর্তব্য আসেনি। সন্তানের প্রতি বাবা মার কোন দায়িত্ব কর্তব্য আছে? হ্যাঁ আছে। তো আগে এইটা কোন, যে সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব কর্তব্যটা কি? এক নম্বর, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান, বাম কানে একামত দাও। কি দাও? ডান কানে আজান, বাম কানে একামত দাও। একটা মুসলমানি নাম রাখো, 7 দিনের দিনও আকিকা করো। কদিনের দিনও? 7 দিনের দিনও আকিকা করো। ওখানে আকিকা করার সামর্থ্য আছে, এরপরও কয় কি, কয় না বড় করে অনুষ্ঠান করবো আরো পরে। তো তুমি তোমার মতো করলা, আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী করলা না। মনে রাখবেন, আকিকা করার সুন্নত হচ্ছে 7 দিনের দিনও আকিকা করা, নাম রাখা, আকিকা করা, মাথা মুন্ডান, চুলগুলো ছাচ্চা, এর সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা সদ্গা করা। ছেলে হইলে 2টা আর মেয়ে হইলে 1টা পশু কুরবানি করবেন। এখন আপনার সামর্থ্য আছে, তারপরও আপনি করেন না, তাহলে এটা আপনার ইচ্ছা মতো করলেন। তো ফলে কি হয়, কয়দিন পরে বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, শিশু ডাক্তারের পিছনে দৌড়ান, কয় ঠান্ডা লাগছে, নিউমোনিয়া হইছে, হার্টে পানি জমে গেছে গা, হায় হায় ফুসফুস জানি কেমন করে। এই ডাক্তারের কাছে আইতে আর যাইতে এরপর কয় ছাত্র তো চিকিৎসা নাই, লইয়া যান ঢাকা। গেছে ঢাকা, এই ঢাকা এই হাসপাতাল এই হাসপাতাল ঘুরিয়া চিকিৎসা করে বাড়িতে আইতে না আইতে 1 সপ্তাহ পরে আবার এই আগের মতন সমস্যা দেখা দিছে। এই যে তোমার সমস্যাটা হয় কেন হয়, তুমি তোমার মতন চললা, তোমার মতন করলা, কিন্তু আমার রাসূলের
সুন্নত অনুযায়ী করলা না। আমার রাসূল বলছেন তুমি যে এই যে আকিকাটা করলা, এই আকিকাটা তার পক্ষ থেকে সদকা হিসেবে গণ্য হবে, এতে করে তোমার এই বাচ্চাটা বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এখন আকিকা তুমি ঠিকই দাও, কখন দাও? সময় হারায়া। ওই ফজরের পরে 2 রাকাত 4 রাকাত সুন্নত, এটাকে বলে কি এশা সুন্নত। ফজরের নামাজের পরে এশাকের নামাজের বড় ফজিলত। ওই কেউ যদি মসজিদে ফজরের নামাজের পরে যায় নামাজের মুসল্লায় বৈশাখ তাসবিহ তাহলিল করে, এরপরে সূর্য ওঠার পরে এই 2 রাকাত এশাকের নামাজ আদায় করিয়া সেই মসজিদ থেকে বের হয়, আমার আল্লাহ তার আমল নামাতে একটা কবুলিয়ত হজ উমরার সব লিখে দিবেন। আচ্ছা, এরপরে আপনি করেন কি? আপনি এই মসজিদে ফজর নামাজ পড়ছেন, এই ফজর নামাজ পড়ে গিয়া ওই পাশে আপনার মসজিদ একটু পানি দিয়া লই, তো মসজিদ পানি দিয়া আয়া হের পরে এশাকের নামাজ পড়ছেন। অথবা আপনি এই মসজিদে ফজর নামাজ পড়ছেন, আপনি গিয়া যাক স্টেশন হেই মসজিদে গিয়া স্টেশনের বাজারের মসজিদে গিয়া এশাকের নামাজ পড়বো। আপনি নামাজ ঠিকই পড়ছেন, কিন্তু আপনি যে নিয়মে পড়ার কথা ছিল সেই নিয়মে পড়েন নাই। তো সেই নিয়মে না পড়ার কারণে ওই যে হজ উমরার সব এই ধরনের পান নাই। আপনি পাইছেন কি? ঠিক 2 রাকাত নফল নামাজ পড়লে যে সব, ওই 2 রাকাতের সবই আপনি পাইছেন। আপনার কিসমত এটা হয় নাই, কারণ আপনারা শর্ত দিছে তোমার এখানে যায় নামাজের বৈশাখ, এখানেই তোমাকে তাসবিহ তাহলিল পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। এই সিস্টেমে এই নিয়মে যদি তুমি আমল করো তাহলে এটার ফায়দা পাইবা। তো এবার আমরা আমল করি ঠিকই, কিন্তু যেই নিয়মে করা দরকার সেই নিয়মে করি না। এখন আপনি কুরবানি করেন, তো কুরবানির লগে আকিকা দিন। এই কয়েকদিন আগে একজন আমারে কয় দাদা এই আমার ছেলে হইছে, অন্য আব্বাই কয় এই কুরবানির লগে আকিকা দিতে, আমি কি তোমার কি সামর্থ্য নাই? আলহামদুলিল্লাহ, কোন কি আমার সামর্থ্য আছে। তো সামর্থ্য থাকলে তোমার বাবার কথা শুনবা না রাসূলের কথা শুনবা? রাসূল বলছে তোমাকে 7 দিনের জন্য আকিকা করো, তাহলে তুমি 7 দিনের জন্য আকিকা কেন করবা না? তোমার লাভের জন্য। তোমার মন মতো তার ইসলাম চলে না। বান্দা যখন ইসলাম, মুসলমান কাকে বলে, আপনি কমপ্লিটলি সারেন্ডার করবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বলতে কিছুই নাই। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত যা কিছু আছে সব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এই জায়গায় ফেস্টা আল্লাহর জন্য আমরা করি না। মাওলানা সাহেব হুজুর আপনি ওয়াজ করেন কার জন্য? আমি আল্লাহ না, আসলে তো না, ওয়াজ করি কি খালি এই আন্নগো মনোযোগ, আন্নগো খুশি করেন লিখে। বক্তা যদি খুশি দেয় তাহলে তো আমার দাওয়াতটা পারফেক্ট হইল। বক্তা যদি খুশি হতে আপনারা কইবেন এই ওই হুজুরের সুরবালা, ওই হুজুরের ওয়াজবালা কি ওয়াজ করছে রে, মাঠ কাঁপায় এলেছে, আগামী বছর এই হুজুরের দাওয়াত দিতে হইব, কে যা লাগে দিন। তাইলে বক্তা আত্মতৃপ্তির জন্য, বান্দাকে খুশি করার জন্য এটা করলো, আল্লাহকে খুশি করার জন্য না। এই কারণে তার আমল বরবাদ। কথা বুঝছেন? হুজুরে লম্বা করে মুনাজাত করছে। হুজুরে কি মুনাজাতটা করলো রে, কেউ রে বাদ নেই। আমার বাবা, দাদা, মা, খালা, ভাই, বোন যা ছিল ব্যক্তির নাম লইলে দোয়া করছে। আহা রে, জীবনে এমন মুনাজাত শুনি নাই। আহা, দোয়া করলাম আপনারে খুশি করার লাগিয়া, আল্লাহরে খুশি করার জন্য না। তাই এই কি বলেন, মসজিদ বানাইলাম। কেন বানাইলাম? মসজিদটা বানাইছি অমুকের ফুটে একটা মসজিদ বানাই দিয়েছে, বাহের বেটা সাব্বাস, একটা মসজিদ বানাইছে দেখার মতো। আমার উদ্দেশ্য ছিল জনগণের বাহাবা পাওয়ার। জনগণ বাহাবা দিতে আছে। আল্লাহ জনগণের বাহাবা যেদূর পাওয়ার দরকার, যেদূর চাইছো তার তুলনায় বেশি জনগণে বাহাবা দিছে। আমার জন্য খরচ নাই, আমার কাছে এর কোনো প্রতিদানও নাই। হাদিস আছে, জিহাদের ময়দানে জিহাদ গিয়া কল্লা ফুরিয়া গেছে গা লল্লর করে, কিয়ামতের ময়দানে এই মিলে উঠবো। কই কি লিগা তো কল্লার এই অবস্থা কি লিগা? আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীনকে কায়েম করার জন্য আমি জিহাদে অংশগ্রহণ করছি, এই লিগা আমার এই অবস্থা। আল্লাহ কয় তুই মিথ্যা কথা কস, তোর উদ্দেশ্য এটা ছিল না। তোর উদ্দেশ্য ছিল এইটা যে মানুষ তোরে বাহাদুর বলবে, বীর বলবে, তোর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তুই যা চাইছো তা পাইছো, যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ও বন্ধু আমার, এখন ওই যুবক বলতেছে হুজুর
আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করলো, তাহলে এই আমার প্রতি বাবার কর্তব্য ছিল কিনা? কয় হ্যাঁ ছিল। কি ছিল? 1 নম্বরে সন্তান ভূমিষ্ঠ হলে কি করা? আজান দেওয়া, ডান কানে আজান বাম কানে একামত। এরপরে নাম রাখা, সুন্দর একটা নাম রাখবে, ইসলামী নাম। কিন্তু অহনের নামের যা কন্ডিশন, নাম কইতে গিয়ে দাঁত ভেঙে যায়। যাক, এরপরে কি করবা? 7 দিনের জন্য আকিকা করবা। কয় তারপরে কি করবা? কয় তারপরে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে তার ইসলাম শিক্ষা দিবা, ইসলামের বুনিয়াদি মৌলিক শিক্ষাটা তাকে দিবা। সেদিন মুসলমানের ঘরে সন্তান মুসলমানের জন্ম নিছে, তাকে আগে মুসলমানই শিখাও। এমনি ভাবে তাকে ইসলামের এই প্রাথমিক স্তরটা তাকে যদি শিক্ষা দাও, এরপরে তারে যা খুশি তাই করো। তারে নামাজ শিখাও। 7 বছর বয়স হইলে নামাজের জন্য তালকিন দাও। 9 বছর বয়স হইলে তুমি তাকে শাসন করো। 12 বছর বয়স হইলে এইভাবে তার উপরে প্রেসার ক্রিয়েট করিয়া তাকে নামাজের তালিম দাও, তারে কোরআন শিক্ষা দাও, তাকে আদব শিখাও, আখলাক শিখাও। এই ছেলেটা কখনো এই যে আদব শিখলো, সকালে মুক্তবে গিয়া সে সালাম বিনিময় করলো, সালাম শিখলো, কোরআন তেলাওয়াত শিখলো, সে নামাজ শিখলো, এই ছেলেটা কখনো খারাপ হইতে পারে না। তারে যখন ইসলামী শিক্ষা দিবা, প্রাপ্ত বয়স হওয়ার পরে তাকে বিয়ে দিয়ে দাও, তোমার দায়িত্ব শেষ। এবার ছেলে বলতেছে কয় আমিরুল মুমিনিন, আমার বাবা এর একটা দায়িত্ব পালন করে নাই, আমার বাবা একটা দায়িত্ব পালন করে নাই। এখন আমার ভিতরে এলেম নাই, এলেম নাই, আমি জাহেল, এলেম নাই, তাই আমি জাহেল, মূর্খ। এই মূর্খ ব্যক্তির দ্বারা যা কিছু করাই সম্ভব। ও বাবা, আপনি আপনার সন্তানকে যদি সেই সুশিক্ষা দিতে না পারেন, মক্তবের মিয়াসা পড়াইতে গেছে, একটা বাড়ি দিছে, আঘাত দিছে, আমনে বাড়ির তনে দাউলে আইছেন হুজুরের কোয়াইতে, এই মিয়াসা তুমি আমার ভূতেরে খাওয়াও না, আমি খাওয়াই, এত বড় সাহস আমার ভূতেরে শাসন করা, তুমি কি? এই যে ভূতেরে আদর দেখাইলেন, উস্তাদের সাথে বেয়াদবি করলো, এই বেয়াদবির খেসারত দিল, ওর কপালে আর জীবনে লেখাপড়া হবে না, শিক্ষা হবে না। এই বেয়াদবির ফল একদিন উল্টায়া তোমার উপরে যাইব, এটা তোমার উপরে যাইব। এই ছেলে আদব শিখলো না, সুতরাং এই ছেলে উস্তাদের সাথে বেয়াদবি করছে, এই ছেলে বাবার সাথে বেয়াদবি করব, বাবার সাথে বেয়াদবি করব। বন্ধুরা আমার, এই ছেলেরে বিপদগামী কইরা দিছেন। ছেলে কি করে? ছেলের হাতে মোবাইল দিছেন। এই মোবাইলের ভিতরে সে কি দেখে, কাদের সাথে চ্যাটিং করে। ও বাবা, তুমি খবর রাখলা না, তোমার মেয়ে কার সাথে কি কথা বলে, খবর তুমি রাখলা না। এই যে ছেলেকে মোবাইল দিলা আদর কইরা, এই মোবাইলে তোমার ছেলেরে ধ্বংস করছে। এই মোবাইল দেখা দেখা সে বিপদগামী হয়ে গেছে গা। এই ছেলে এবার বাবা খায়, এবার গাঁজা খায়, এরপরে মদ খায়, এরপরে ফেন্সিডিল খায়া চরিত্রটারে 12টা বাজাইছে। এবার আপনি বলেন, এই ছেলের ভিতরে খোদাভীতি আসেনি? এই ছেলের ভিতরে পরকালের ভয় আসেনি? পরকালের ভয় নাই, খোদাভীতি নাই, তার মনটা হয়ে গেছে কঠিন, মনটা হয়ে গেছে শক্ত। এই লোকটা বাবারে আর মারে মনে করে। ওই রাস্তার ঘাটের মানুষ যেরকম, তার বাবা আর মা সেরকম। তার কাছে মা আর বাবার গুরুত্ব সে বুঝে না। যদি সে বুঝতো, আল্লাহর কালাম অনুযায়ী সে যদি চলতো, আমার রাসূলের ঘোষণা অনুযায়ী সে যদি বুঝতো, চলতো, নিজের জীবনটাকে যদি সেভাবে তৈরি করত, তাহলে এই ছেলে কোনোদিন তার বাবার আর মার দিকে চোখ রাঙায়া কথা বলতো না। আপনার ছেলেটা এমন হইতো, আপনার ছেলেটা দামি। এই যে বাবা, আজকে একটা ছেলের জানাজা হইল, কি শরীফ উসমান হাদি, কেমন মায়ের সন্তান, কেমন বাবার সন্তান, কি জীবন তৈরি করলো। গোটা দেশ তার জন্য কাঁদে, গোটা দেশ তার জন্য কাঁদে। লক্ষ লক্ষ মানুষ তার জানাজার ভিতরে হাজির। জীবন তার ধন্য, তার বাবা মার জীবন ধন্য এমন সন্তানের জন্য। ও বাবা, আপনি আপনার সন্তানের জন্য লজ্জিত,
কেন লজ্জিত? দুনিয়া তো আপনি লজ্জিত, আখিরাত তো আপনি সন্তানের কারণে লজ্জিত হবেন। আমার আল্লাহ তাই বলে, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আজকের এই কিয়ামতের ময়দানে তোমার সম্পদ আর তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না, যেহেতু এই সন্তানকে তুমি সেই সুশিক্ষা দাও নাই। মানুষ মারা যাওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসাতা আমাল বাকিয়া, তিনটা আমল তার বাকি থাকে। এই তিনটা আমলের ভিতরে একটা আমল হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। ও বাবা, নেক সন্তান কি? যেই সন্তানের ভিতরে খোদাভীতি আছে, যেই সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যেই সন্তানের ভিতরে তাকওয়া আছে, এই সন্তান ওই বাবা মা মরার পরে দোয়া করবে। যেহেতু আল্লাহ দোয়া শিখিয়ে দিছে সন্তানের জন্য, কি দোয়া? এরে সন্তান, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, শিশুকালে আমার মা আর বাবা আমাকে যেমনি আদর করে যেই ব্যবহারটা করছে, এমন ব্যবহার তুমি আমার মা বাবার সাথে করো। আমার আল্লাহ কয়, সন্তান যখন এমনি ভাবে দোয়া করে দুইটা হাত উঠায়া, আমার আল্লাহ কয়, এই বান্দার কবরের আযাব যদি থাকে তারে মাফ কইরা দে। কিন্তু বাবা, আপনি সন্তানকে সেই শিক্ষা দেন নাই, মসজিদের কাছে পাড়া দেন নাই, মাদ্রাসার মক্তবে দেন নাই, হুজুরদের সাথে চলতে দেন নাই, আনস্মার্ট বইলা আপনার ছেলেকে স্মার্ট বানাইছেন, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাইছেন। ও ছেলে সূরা ফাতিহা জানে না, ও ছেলে নামাজের সূরা কেরাত জানে না, ও ছেলে কোরআন শরীফ পড়া জানে না, ও ছেলে বাবার জানাজার নামাজ কেমনে পড়তে হয় জানে না। বাবায় তার জন্য সম্পদের পাহাড় রেখে গেছে, দরুনে দরুনে জমিন রেখে গেছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গেছে। তার খুশির জন্য, তার সুখের জন্য বাড়িতে কত বড় বিল্ডিং বানাইছে। কিন্তু এই সন্তানের জন্য আপনি কোনো কিছুই করলেন না, সন্তানের সেই শিক্ষা দিলেন না। এবার সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে আপনি মরে যাওয়ার পরে কবরে গিয়ে আফসোস করবেন। সন্তান আপনার কবরের কাছ দিয়ে হাঁটবে, বেয়াদবের মতন চলবে, সিগারেট হাতে নিয়ে নেশা করবে, কিন্তু বাবার কবরের কাছে গিয়া একটু দোয়া করার মতো নাই। আপনি কবরে শুয়ে শুয়ে বলবেন, তু তাওয়াঙ্গার গস্তাই আজ মালেমা ইজমা গাফিল সুদিয়া জাহালেমা আইকে বরমান মিরো বিশদা মানকুশা আজ সেরে মালি আলহামদু বেখা। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাই, আমাদের এই শরীয়তপুর 2 আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব মাহমুদ হোসেন বকাউল আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকে মাহফিলের তিনি প্রধান অতিথি। আল্লাহ পাক ওনার হাজিরিকে কবুল করুক, আল্লাহ ওনার হায়াতের ভিতরে বরকত দেন। আচ্ছা, আমার মনে হয় আমার সারার সময় হয়ে গেছে। যাক, আমি আর সারার সময় আমি আর সামনে বাড়াই না, সামনে বাড়াইতে গেলে আরো বাইরে যাব, তার বেশি বাড়ানোর দরকার নাই। তাহলে যেটা আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছিল সেই বিষয়ের উপরেই আমি আলোচনাটা এখানেই সমাপ্ত করব, যদিও অসম্পূর্ণ অসমাপ্ত, কারণ আরেকটু সময় আরেকটু দরকার ছিল। তো যেহেতু সবকিছু একটা টাইমের উপর মেনটেন করে সব নিয়মের ভিতরে চলতে হয়। তো বাবার সবচেয়ে বড় কথা হলো কি, আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেবেন, আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন, অন্তত পক্ষে প্রাথমিক ফাউন্ডেশনটা ইসলামটা শিক্ষা তার ভিতরে দেন। এরপরে আপনার ছেলে আরে জজ বানান, ব্যারিস্টার বানান, যাই কিছু বানান, ওই যে সকালবেলা যেইটা খায় কিন্তু ভিতর তো এইটাই আইয়ে, ঠিক না? সকালে যদি আপনি পেঁয়াজের ভর্তা ভাত খান, তাহলে এই হারা দিন হের পরে পোলাও বিরিয়ানি যাই খান, ও ডেকুরটা কিন্তু পেঁয়াজের গন্ধটা বাড়িয়ে গই। তো এই যে ছেলেটারে যদি আপনি এই কোরআনের শিক্ষাটা, এই মক্তবের শিক্ষাটা দেন, তাহলে যদি 5 ওয়াক্ত নামাজ আর পরের হক বাজার খাইস না, খবরদার। এই যে আপনি পাক করতে বই আরেকজনের ক্ষেত্রে কইবেন কয়টা কাঁচামরিচ লয়ে আয়, ওই গর্তন দুইটা ধন্যবাদটা লয়ে আয়, এই যে তারে কইবেন খবরদার। এইটা যদি আনেও একটা চটকানা লাগাবেন, এই বেয়াদব ছেলে, আল্লাহ নিষেধ করছে, এটা আল্লাহ নিষেধ করছে, সুতরাং এটা করা যাবে না, খবরদার কোনোদিন না কারো জিনিস না করে ধরবি না। এই যে মা একটা থাপ্পড় দিছে, এই ছেলে যতদিন বাচ্চা থাকবো কোনোদিন পরের হকের সম্পদের প্রতি তার কি আসবে না, লোভ আসবে না। তো এই জন্য বাবা, আপনি এই কোরআনের শিক্ষাটা আপনার ছেলেকে দেন, ইনশাআল্লাহ
এই জন্যই ডক্টর শহীদুল্লাহ বলছিল, তোমার ভিতরে যদি সব দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রি আছে, কোরআনের এলেম তোমার ভিতরে নাই, তুমি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষিত মূর্খ। তুমি কি শিক্ষিত মূর্খ, কারণ কোরআনের এলেমই তোমার। অথচ আল্লাহ বলছে আর রহমান ওয়া আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআন হচ্ছে হিকমতময়, কোরআন হচ্ছে বিজ্ঞানময়। কোরআনের ভিতরে আমার আল্লাহ সব বিশদ বর্ণনা বিস্তারিত করছেন। কোনো কিছু আল্লাহ এখানে গোপন করেন নাই, লুকান নাই। শুধুমাত্র এই কোরআন বুঝা না বুঝার কারণে আজকে আমাদের সমাজের এই দুর্গতি, আমাদের সমাজের ভিতরে অসঙ্গতি, আমাদের সমাজের ভিতরে কি অশান্তির দাবানলে আমরা দাউ দাউ করে জ্বলছি। আমরা মনে করি যে কোরআন শরীফ পড়মু, রোজার মাসে হুজুরকে দাওয়াত দেবো, হুজুরেরা বাস দল মিল্লা খেয়ে পরে আমার বাড়িতে দিয়া কোরআন শরীফ পড়া পুরা বেহেশতের ভিতরে আমার বাবা 14 গোষ্ঠী যা আছে সব বেহেশতের ভিতরে ঠেলে ঠেলে আমরা দিব। কিন্তু আমার প্রশ্ন, বাবা এই যে 40 বছর ধরে এই হুজুরেরা খালি দাওয়াত দিচ্ছেন আর খাওয়াইছেন, আমরা খাইছি, খায়া এই যে দোয়ার মাধ্যমে বেহেশতের ভিতরে ঢুকাইতে আছে, আজ পর্যন্ত কি ব্যস্ত যাইতে পারে নাই? কেউ ব্যস্ত যাইতে পারছেনি? ব্যস্ত যাইতে পারলেন না, আবার তো হুজুর ব্যস্ত ঢুকে দাও। ও ভাই, আপনারা ব্যস্ত এমনি যাইব গা, আপনি খালি কোরআন শরীফ পড়বেন আর কোরআন শরীফে কি বলছে আপনারে কেমনে আপনি জীবনটা চলবেন, সকালে ভাত কেমনে খাইবেন, বউলে কেমনে চালাইবেন, আপনার পুত্রে কেমনে চালাইবেন, আপনার ছেলেরে কেমনে চালাইবেন, এই যে সমাজের ভিতরে বসবাস করেন এই সমাজটারে আপনি কেমনে চালাইবেন, কেমনে চললে সমাজের ভিতরে সুর থাকবো না, রাহাদারি থাকবো না, চিন্তাই থাকবো না, সন্ত্রাসী থাকবো না, এই নিয়মটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? বলছে। শুধু কোরআনটারে ফলো করেন। এইটারে কোরআন যদি আমি গলা ভিতরে তাবিজ বানায় লটকায় রাখি, এটা চুবে চুবে পানি খাই, 3000 টাকা ইয়া দিয়া কি কয় এই প্রেসক্রিপশন অনলাইন ডাক্তারের কাছ থেকে 3 মাস সিরিয়াল, 3 মাস পরে সিরিয়াল পাইছেন, 3000 টাকার ভিজিট। এরপর ডাক্তারে আপনার একটা প্রেসক্রিপশন দিছে, এটার ভিতরে কতগুলো নিয়ম দিছে, এই নিয়মগুলো ফলো করতে গেছে, এই ওষুধগুলো খাইতে গেছে। আপনি ওষুধগুলো খাইলেন না, নিয়মটা ফলো করলেন না, আপনি যদি এইটারে তাবিজ বানায় গলার ভিতরে ঝুলাই রাখেন, আপনার অসুখ সারবনি? এটারে ভিজিয়া ভিজিয়া পানি খেলে অসুখ সারবো? তা আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা তকওয়াবান তাদেরকে পথ দেখাবে। সুতরাং এই হেদায়েতের আলো, এই কোরআনের পথ ধরেন, কোরআনকে অনুসরণ, কোরআন যা বলছে সে অনুযায়ী চলেন। রাসূল সেটা দেখায় গেছেন নিজের ব্যক্তি জীবনে কইরা আল্লাহ পাক, তাইলেই এই সুন্দর সমাজটা তৈরি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার, ওই অনুযায়ী নিজের চরিত্র গঠন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে এখন আলোচনা করলেন বকল পরিবারের স্ত্রী সন্তান মুফতি ফজলুল হক শাহ হুজুরকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারক সালাম। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বকল বাড়ির আরেক কৃতি সন্তান, যিনি এখন সমগ্র বাংলাদেশ নয় বিশ্ববরণ্য ব্যক্তিত্ব। বিশ্ববরণ্য ব্যক্তিত্ব বললে আপনারা বুঝবেন না। আন্তর্জাতিক সংগঠন ফিমা, 42টা রাষ্ট্র নিয়ে মেডিকেল ডাক্তারদের নিয়ে একটি সংগঠন ফিমা। এই ফিমার 9 জন কার্যকরী সদস্য, সেই কার্যকরী সদস্যের অন্যতম আপনাদের এই বকলবাড়ির কৃতি সন্তান, যিনি বাংলাদেশ থেকে প্রথম কোন আন্তর্জাতিক একজন ব্যক্তি ফিমা সংগঠনের সদস্য হয়েছেন, তিনি হলেন এই বকল পরিবারের কৃতি সন্তান। শুধু এই শরীয়তপুর নয়, সমগ্র বাংলাদেশের জন্য যিনি কৃতিত্ব বয়ে গেছেন, অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, যিনি বাংলাদেশ জামাত ইসলামের সখীপুর এবং নড়িয়া তথা শরীয়তপুর 2 আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন। উক্ত আলোচনা করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আসহাবি আজমাইন। বকলকান্দি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে
দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি জনাব হাজী আব্দুর রশিদ বকাউল সাহেব, প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম রুহানী সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, মুহাক্কিক উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার আত্মীয় স্বজন, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রায় 8-10 মাস আগে আমি আপনাদের এখানে এসেছিলাম। তখন মসজিদের কনস্ট্রাকশন সবে শুরু হয়েছিল। এখন মসজিদ একটা দৃশ্যমান অবস্থায় এসছে। মাশাআল্লাহ, মসজিদের সামনে